আরে আরে আমি যেটা বলছিলাম সেটাই হয়েছে। দেখ আমার ল্যাপটপ নাই, আমার ল্যাপটপ চুরি করে নিয়েছে ওরা। আরে আরে বাস এত টেনশন করতেছেন কেন? চোর তো আমাদের সামনে বসে চা খেতে আছে, চলুন গিয়ে ধরি। ওরে শালা এরকম ভাবে ওদেরকে ধরতে পারবো না, আমার কাছে একটা প্ল্যান আছে। শোন। কি প্ল্যান ওস্তাদ, একটু বলেন। তাহলে শোন। বাহ ওস্তাদ, কত সুন্দর একটি প্ল্যান করেছেন, চলুন চুরি করি। আরে শুক্রিয়া ভাই, আমাদের ল্যাপটপটা চুরি করেছে, ভালোই হয়েছে। আমার ল্যাপটপটা একদম চলে না, আমার ল্যাপটপটা একবারে নষ্ট হয়ে গেছে। আমি ভাবতেছি সামনে নতুন একটি ল্যাপটপ কিনবো। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, একদম ঠিক কথা বলছেন। আপনার ল্যাপটপ হয়ে গেছে আর আপনার 30 লক্ষ টাকার ব্যাগটা যে চুরি করে না, এটাই তো ভাগ্য ভালো। আমাদের গাড়িতে যে 30 লক্ষ টাকার ব্যাগ আছে এটা তো জানি না। হ্যাঁ চাকাও হয়ে গেছে, এবার চল। আরে শালা বলো তো, এত টাকা থাকতে তুই এই পচা ল্যাপটপটাকে কেন চুরি করেছিস? আরে আমি কিভাবে জানবো যে ওটার ভিতরে এত টাকা ছিল? আরে কোনো টেনশন করিস না, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। চল আবার চুরি করি, আবার চুরি করে তারপর ওই 30 লক্ষ টাকা চুরি করে আনি। আরে আরে ভাই, আমার পয়সা তো দিয়ে যাও, চা খেয়ে গেছো, আমার পয়সা কোথায়? আরে জোরে দৌড়ো জোরে দৌড়ো জোরে দৌড়োই ওখানে উঠে যাচ্ছি আমি। এই তো প্রায় এসে পড়েছি হাঁটু। ইয়া উঠে পড়েছি। আরে ভাই ওই 30 লক্ষ টাকার ব্যাগটা ফেল। আরে হে ফেলানোর চেষ্টা করতেছি, তা তো ফালতে পারতেছি না। আরে শালা সারাদিন চুরি করে এত কাজ, তারপর কি তোর গায়ে শক্তি হয় না? দাঁড়া আমি উঠতেছি। বাস বাস, মুরগি ভেসে গেছে, তাড়াতাড়ি গাড়ি থামান।